সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সটা আমার কাছে আসলে একটু আনপ্রেডিক্টেবলি মনে হচ্ছে। গতকাল গ্রিন ক্যান্ডেল পাওয়া গিয়েছিল, এক্সপেকটেশন ছিল যে সুইং এর ফেজটা আরো উপরের দিকে যাবে, আরো গ্রিন ক্যান্ডেল পাওয়া যাবে। গ্রিন ক্যান্ডেল পাওয়া না গেলেও অ্যাটলিস্ট এই ডোজি টাইপে যে এরকম একটা ক্যান্ডেল হয়তো আসবে, কিন্তু সেরকম ক্যান্ডেল আসে নাই, রেড ক্যান্ডেল আসছে। তো সেই দিক থেকে চিন্তা করলে সিনারিও খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। ইন্ডিভিজুয়াল এই ক্যান্ডেলটা নিয়ে যদি বলি, এই ক্যান্ডেলটা রেড হলেও কিন্তু নিচে উইক আছে। সো নিচে উইক মানে কিন্তু বায়ার অ্যাক্টিভ, কিন্তু এই বায়ার অ্যাক্টিভিটি বেশিরভাগ স্টকের মধ্যে কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে না। সো সেই দিক থেকে চিন্তা করলে যে সিনারিও যে খুব একটা ডিসাইসিভ এরকম কিন্তু কোনো কিছু না। আর ভলিউমের কথাও যদি বলি, ভলিউমটা কিন্তু গত দিনের মতো ডেভেলপ করতে পারে নাই, এটা একটা নেগেটিভ সাইন। ভলিউমটা ডেভেলপ হলে ক্যান্ডেল যেটাই আসুক না কেন উপরে যাওয়ার একটা ইন্টেনশনস বলতে পারতাম, কিন্তু যেহেতু ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে পারে নাই, আর ম্যাক্সিমাম স্টকের মধ্যে কিন্তু কারেকশন আর রিফ্লেকশন, সো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গা থেকে হয়তো খুব একটা ভালো করতে পারবে না। লেটস সি যে মার্কেটটা আসলে কেমন বিহেভ করে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, আমার কাছে এই সিনারিওটা খুবই ভালো লাগতেছে। সো এই ধরনের সিনারিও থেকেও কিন্তু আপসুইং হয় অনেকটাই, যে এরকম সিনারিও থেকে এই জায়গা থেকে একটা আপসুইং হতে দেখেছি। আর এইটা একটা প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্সের জায়গা। সো ডাউন সুইং এর পরে এই ধরনের জায়গা একটা সাপোর্টের জায়গা হতে পারে। সো এখান থেকেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। লেটস সি যে মার্কেট কেমন বিহেভ করে। আইটি সেক্টরের মধ্যে আমরা এটার কথা যদি বলি, একটু হাফ ওয়াটের সিনারিও বলতে চাই। ডাউন সুইং এর পরে খুব যে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন আছে এরকম না, ভলিউমটা একটু বৃদ্ধি পেয়েছে, এটা একটা পজিটিভ সাইন। লেটস সি। লো পেড আপ ক্যাপিটালের মধ্যে এসিআই এই টাইপের থেকেও তো বাউন্স ব্যাক হয় কারেকশনের পরে, ছোট্ট কারেকশনের পরে। তো ইন্ডেক্স যদি ভালো প্লে না করে, এই টাইপের বাউন্স ব্যাক কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। এক্সপেক্টেড কারেকশনের আরও নিচে হয়তো আসবে। এক মিলাপের কথাও বলতে চাই, সিনারিও ভালো না, এই ভলিউম ডেভেলপ করতে পারে নাই। সো এই যে বাউন্স ব্যাক টাইপের সিনারিও, এটা ফ্রুটফুল হয়ে কিন্তু একটা সেল সিনারিও টাইপ হয়েছে। এখানে প্রিভিয়াস সুইংয়ের টপের জায়গাটাও আছে, সো একটা রেজিস্ট্যান্স পাচ্ছে ডেফিনেটলি। সো এক্সপেক্টেড কারেকশন। এরিয়েন্টেল মাছ ডিসাইসিভ কোনো কিছু যে আছে এরকম না, কিন্তু একটা কনসলিডেশন ফেজেই আছে, এটা ডেফিনেটলি বলতে চাই। অ্যাডভেন্ট এই ধরনের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়, কিন্তু ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গা যদি বলি আর একটু নিচে। সো দেখা যাক কী অবস্থা হয় আপকামিং ডেইস। আফতাব অটোর মধ্যেও তো একটা গ্রিন টাইপের ক্যান্ডেল পাওয়া গেছে, প্রপার একটা ডাউন সুইংয়ের পরেই পাওয়া গেছে। ভলিউম যদি কন্টিনিউ হয়, এখান থেকে ছোট হলেও কিন্তু আপসুইং হতে পারে। অগ্নিসিস ক্যান্ডেল ওয়াইজে খুব একটা ভালো এসছে এরকম না, ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে, তাহলে হয়তো এখান থেকে আর একটা আপসুইং হতে পারে। এমবি ফার্মা এখনও কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। প্রাইসের ক্ষেত্রে যে খুব বেড়েছে এরকমও না, কিন্তু মুভিং এভারেজের উপরে যেহেতু, সো যে কোনো সময় এখান থেকে কিন্তু একটা আপসুইং হতে পারে। এওএল এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়। সো ইন্ডেক্সের প্লে করাটা খুব ভাইটাল হবে ইন দিস কেস। ইন্ডেক্স যদি প্লে না করে তাহলে হয়তো এই বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল নাও হতে পারে, না হলে কিন্তু আরও নিচে এই লেভেলগুলোতে চলে আসতে পারে। অ্যারামিড এই জায়গাটা ভালো লাগতেছিল, কিন্তু গত দিনের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই। সো লেটস সি। এশিয়াটিক ল্যাবের কথা বলতে চাই, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে বললে সিনারিও খুব একটা ভালো না, কারণ ক্যান্ডেলের উপরে উইক থাকলে তো এটা বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি প্রকাশ করে বেশি। তো অ্যাজ এ হোল একটা ডাউন সুইংয়ের পরে এই টাইপের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়, ভলিউমটাও পেয়েছে। সো ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। বারাকা পাওয়ার এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না, কারণ ভলিউমটা গেইন করতে পারে নাই।
ব্যাড বিসির কথাও বলতে চাই। ডেফিনিটলি এটা সেল সিনারিও মনে হচ্ছে যে এই যে বাউন্স ব্যাক, পরের দিনের রিফ্লেকশন ভালো, তারপরে কিন্তু আবার সেল সিনারিও হয়েছে। সো ভলিউমটাও ওই লেভেলে গেইন করতে পারে নাই, এক্সপেক্টেড কারেকশন। বে লিজিংয়ের কথাও বলতে চাই। সেল সিনারিও গতদিন তো বে লিজিংকে ভালো বলতেছিলাম। ইনফ্যাক্ট ফাইন্যান্স সেক্টরের ম্যাক্সিমাম স্টকের মধ্যে গতকাল কিন্তু ভালো সিনারিও ছিল। তো আজকে কিন্তু আবার সেল সিনারিও চলে আসছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। আপসুইংয়ের আরও ফেস হলেও হতে পারে। বিবিএস এর কথা বলতে চাই। ইন্ডেক্স যদি প্লে না করে, ও কিন্তু কারেকশন হয়ে প্রপারে যে নিচের এই যে এই লেভেলগুলোতে চলে আসবে। সো এগুলোতে এসে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু নতুন করে ট্রিটমেন্ট করা যেতে পারে। বিবিএস কেবলস এই টাইপের ক্যান্ডেলও তো বাউন্স ব্যাক হয়। লেটস সি যে ইন্ডেক্স কতটুকু প্লে করে, স্টকটা কতটুকু প্লে করে। ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। সব কিছু মিলিয়ে সিনারিও যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। ফাইন্যান্স সেক্টরের মধ্যে বিডি ফাইন্যান্স গতদিন খুবই ভালো ছিল, আজকে সেল সিনারিও চলে আসছে। সো এটাই বলতে চাই, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের উপরে গিয়ে এন্ট্রি দিলেও কিন্তু এক্সিটটা আসলে ভালো হয়। কারণ ইন জেনারেল কেসেস স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরের দিন কিন্তু খুব খারাপ না হলে বড় রেড ক্যান্ডেল আসে না, একটা ডোজি টাইপ ক্যান্ডেল আসে। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটাও কিন্তু খারাপ হওয়ার কথা না, কিনা তাদের আশেপাশে এক্সিটটা নেওয়া পসিবল। বিডি ল্যাম্পস সিনারিও খুবই ভালো লাগতেছে, চারটা সবুজ আসতেছে, ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ ভালো। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সব কিছু মিলিয়ে লো পেডের মধ্যে এটাকে ভালোই লাগতেছে। বিচ হ্যাচারিস ট্রেন্ড লাইনের নিচ থেকেই তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। মাছ ডিসাইসিভ কোনো কিছু এরকম বলতে চাচ্ছি না। ব্যাংক সেক্টরের মধ্যে ব্র্যাক ব্যাংকের মধ্যেও কিন্তু সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে, যদি এর আগেও আমরা সেলসিনো পেয়েছি, আপসুইংয়ের একটা ফেজ হয়েছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ বিষয়। সো লেটস সি যে এখান থেকে আনইউজুয়াল আপসুইং হয় কিনা, নাকি এটাই শেষ সেলসিনের হয়ে প্রপার কারেকশনে চলে আসে। যেহেতু মুভিং এভারেজ থেকে দূরে, কারেকশন হলে কিন্তু একদম মুভিং এভারেজ পর্যন্ত কিংবা আরও নিচে চলে আসতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবলসের মধ্যেও কিন্তু গত দিনের ক্যান্ডেলটা ভালো ছিল, আজকের লাস্ট ডে রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও কমে গেছে। সো এটাই আনইউজুয়াল ভলিউম, সুইংটা কিন্তু শেষ হয়ে কারেকশনে চলে আসতে পারে। বিএসআরএম স্টিল এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়, ভলিউমটা যদি গেইন করতে পারে ডেফিনেটলি এখান থেকে আপসুইং এক্সপেক্টেড। ব্যাংক সেক্টর গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে গত দিন কিংবা তার আগের দিন একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল। তো লাস্ট ডের ক্যান্ডেল কিন্তু ভালো না, ইনগালফ করে ফেলেছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো কারেকশন হলে কিন্তু কারেকশন হয়ে এই যে মুভিং এভারেজগুলো এই টাইপের জায়গায় চলে আসতে পারে। সিটি ব্যাংক গতকালের রিফ্লেকশন ভালো না, তার আগের দিনের রিফ্লেকশন খুবই ভালো ছিল, খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা ছিল, ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড ছিল, কিন্তু সেরকম হয় নাই। গতকালের রিফ্লেকশন মোটেও ভালো না। সো এখন কিন্তু কারেকশন এক্সপেক্টেড, কারেকশন হলে কিন্তু আবার এইসব জায়গায় চলে আসার সম্ভাবনা আছে। কনফিডেন্স সিমেন্ট এই যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়েছে এরকম মনে হচ্ছে এই ছোট্ট কারেকশনের পরে। খুব ভালো যে ফ্রুটফুল হয়েছে তাও বলতে চাচ্ছি না, ভলিউমটাও বেড়ে গেছে, ক্যান্ডেলের উপরে উইক। সো আগামী দিন একটা সেল সিনারিও এক্সপেক্টেড। কপার টেকের কথা বলতে চাই, এটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই কিন্তু আছে, একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো ইন্ডেক্স প্লে না করলে এখান থেকে যে খুব একটা ভালো করবে এরকম বলতে চাচ্ছি না। ডিবিএইচের কথা বলতে চাই, ফাইন্যান্সিয়াল সেক্টরের এই স্টকে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়েছে, বাদ বাকি অন্যান্য স্টকের মধ্যে বাউন্স ব্যাক থাকার পরেও খুব একটা ভালো ফ্রুটফুল কিন্তু হয় নাই। সো এই বাউন্স ব্যাক ফ্রুটফুল হয়ে তারপরের দিন কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। তো এই ভালো করাটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু চলে আসছে। সো নেক্সট ডে একটা সেল সিনারিও এক্সপেক্টেড। আবার সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। ডেল্টা লাইফ লাস্ট দিন যেমন এক্সপেক্ট করতেছিলাম সেল সিনারির পরে কারেকশন এক্সপেক্টেড, তার রিফ্লেকশন পাওয়া গেছে। ডোমিনাজের কথাও বলতে চাই, এই যে বাউন্স ব্যাক টাইপ সিনারিওর খুব ভালো রিফ্লেকশন কিন্তু আসে নাই। সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে কারেকশন হয়ে আরও নিচে চলে আসবে যদি ইন্ডেক্স প্লে না করে। ডোরিন পাওয়ারের কথাও বলতে চাচ্ছি, পাওয়ার সেক্টরের মধ্যে এই বাউন্স ব্যাকও ফ্রুটফুল হয় নাই, মানে এই টাইপের বাউন্স ব্যাক কতটুকু ফ্রুটফুল হবে মার্কেট উইল ডিসাইড। কিন্তু ভলিউম ডিক্লাইনিং, সো খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল খুব একটা ভালো বলতে চাচ্ছি না, সেলসি নয় বলতে চাচ্ছি, মুভিং এভারেজ থেকে দূরে, কারেকশন হয়ে কিন্তু মুভিং এভারেজের কাছে কিংবা আরও নিচে চলে আসতে পারে। ডাচ বাংলা ব্যাংকেও সেল সিনারিও বলতে চাচ্ছি, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়, যেহেতু এই সেক্টরটাই খুব একটা ভালো করতেছে না, ইন্ডেক্সের মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন নাই, কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড। ইসল্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড, মুভিং এভারেজ ধরে ধরেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। লেটস সি যে এখান থেকে প্রপার আপসুইং হয় কিনা। ইস্টার্ন লুব্রিক্যান্ট সিনারিও ভালো না, ভলিউমও ডিক্লাইনিং, খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না। ইউবিএল এর কথাও বলতে চাই, গতদিন কিন্তু এই ক্যান্ডেলটাকে খুবই ভালো বলেছিলাম, কারণ ব্যাংক সেক্টরের আপসুইং এর একটা ফেজের হতে পারে এরকম ক্যান্ডেল এসেছিল অনেক ব্যাংক সেক্টরের স্টকের মধ্যে, ফর এক্সাম্পল সিটি ব্যাংকের মধ্যে, ইবিএল এর মধ্যে, উত্তরা ব্যাংকের মধ্যে।
কিন্তু গত দিনের রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো না। সবসময় যেটা বলি যে বাউন্স ব্যাকের পরের দিন যদি ভালো ক্যান্ডেল না পাওয়া যায়, ইন জেনারেল কেসেস আপসুইংটা কিন্তু হয় না। সো এই ক্যান্ডেলে যারা এন্ট্রি ট্রাই করেছেন, সো ম্যাচিউর ডেতে কিন্তু কেনা দামের আশেপাশে এক্সিটটা নেওয়া পসিবল। লেটস সি। ই কেবলস ছোট পরিসরে এই বাউন্স ব্যাকটা কিন্তু ফ্রুটফুল হয়েছে, হয়ে কিন্তু আবার একটা সেলস সিগন্যাল জেনারেট করতে পেরেছে। সো মোস্ট এক্সপেক্টেড কারেকশন, কারণ ভলিউমটাও কমে গেছে। ইএইচএল সিনারিও আসলে ভালো না। এই বাউন্স ব্যাকের পর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, তারপরে কিন্তু আবার সেলস সিনারিও হয়েছে। সো ডাউনসুইং এর একটা ফেজ হয়ে গেছে, সো আবার কারেকশন হয়ে নিচে চলে আসবে, এরকমই এক্সপেকটেশন। ইআইএল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে গতকালের রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো না। সো এক্সপেক্টেড কিন্তু কারেকশনের নিচে চলে আসবে। এই স্টকটা কিন্তু টিকে ছিল, কিন্তু গত দিনের রিফ্লেকশন ভালো পাওয়া যায় না। কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হয়ে একদম নিচে এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে। এমারাল্ড ওয়েল সিপার সিনারিও তো ভালো না, একটা প্রপার বাউন্স ব্যাক দরকার, তাও নতুন করে রেট প্ল্যান করা যেতে পারে। ফারকে ডেফিনেটলি সিনারিও তো ভালো না, এই যে মুভিং এভারেজ নিচে চলে আসছে, কারেকশন এক্সপেক্টেড এই এই লেভেলগুলোতে চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ফারেস্ট লাইফ এই সেল সিনারিওর কিন্তু রিফ্লেকশনই পাওয়া গেছে, এক্সপেক্টেড কারেকশন। ফরচুন একটা ডাউন সুইংয়ের পরে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হতে পারে। ইন্ডেক্স প্লে না করলে কিন্তু আরও কারেকশন হতে পারে। লেটস সি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সেক্টরাল গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে প্রপার সেলস হয়েছে, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্সের জায়গাও আছে। সো এক্সপেক্ট কিন্তু কারেকশন হয়ে নিচে চলে আসা। ভলিউমগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। দেখা যাক। গোল্ডেন হারভেস্ট ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনেটলি বাউন্স ব্যাক এসছে একটা ডাউন সুইংয়ের পরে। তো আমার কাছে মনে হচ্ছে ডাউন সুইং একটা ফেজ হবে, ইন্ডেক্স প্লে না করলে, যে এই নিচের এই লেভেলগুলোতে হয়তো চলে আসতে পারে, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং। জিপি কতদিনই তো বলেছিলাম ভালো, কারণ একটা সেলস সিনার হওয়ার পরেও আপসুইং একটা ফেজের দিকে গিয়েছিল। তো লাস্ট ডের ক্যান্ডেল কিন্তু ভালো না, প্রপার সেলস সিনার চলে আসছে। আবারও মেনশন করতে চাই, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের উপরে বাই ট্রাই করলেও কিন্তু এক্সিটটা খারাপ হয় না। অ্যাটলিস্ট কেনা দামের আশেপাশে এক্সিটটা নেওয়া সম্ভব। যারা এই ক্যান্ডেলেও এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু চাইলে ম্যাচিউর ডেতেই কেনা দামের আশেপাশে এক্সিট নেওয়া পসিবল। এইখান থেকে মোস্ট এক্সপেক্টেড হচ্ছে কারেকশন, কারণ ভলিউমটা যেহেতু ডিক্লাইন করেছে। জিপিএস ইস্পাত প্রপার কারেকশন হচ্ছে, এই কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখেন। কনভেনশনাল সাপোর্টের যে জায়গা, এই জায়গায় যদি পাওয়া যায়, আবার বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু আবার নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। গ্রামীণ এস2 এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই। লেটস সি। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড, সিনারিওটা খুবই ভালো লাগতেছে। ভলিউমটা আপকামিং ডেজ ডেভেলপ হতে হবে, তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারে। আর ভলিউমের যদি ডেভেলপমেন্ট না থাকে, এটাও কিন্তু সেল সিনারিও হয়ে যেতে পারে। সো ভলিউমের অ্যাকুমুলেশনটা আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। জিএসপি ফাইন্যান্স প্রপার সেলস জিএসপি ফাইন্যান্স প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি, মোস্ট এক্সপেক্টেড কারেকশন। অলরেডি আপসুইংয়ে কিন্তু দুইটা ফেজ হয়ে গেছে, এখানে একবার সেল সিনারিও হয়েছে, তার রিফ্লেকশন দু একদিন পাওয়া গেছে, তারপর আবার উপরে গিয়ে কিন্তু আবার সেল সিনারিও হয়েছে। ভলিউমটা গত দিনের চেয়ে ডিক্লাইনিং। লেটস সি। হিডেলবার্গ সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, এক্সপেক্টেড তো কারেকশন। ইবনে সিনার কথাও বলতে চাই, যেহেতু ভলিউমটা বেড়েছে, এটা একটা পজিটিভ সাইন এবং গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার ইন্টেনশনসের মধ্যে আছে। ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন যে খুব একটা ভালো এসছে এরকম কিন্তু না। সো এটাকে হাফ হার্টেড বলতে চাই। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আইডিএলসির মধ্যেও যে খুব একটা ভালো রিফ্লেকশন পাওয়া গেছে এরকম বলতে চাচ্ছি না। আইএফআইসির মধ্যে কিন্তু সেল সিনার রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। ইনটেক এই সিনারিওটা খুবই ভালো লাগতেছিল, কিন্তু রিফ্লেকশন লাস্টের দিন খুবই বাজে হয়েছে, ভালো হয় নাই। সো ডাউনসুইংয়ের কিন্তু অলরেডি একটা ফেজ হয়ে গেছে, সো কারেকশন হয়ে কিন্তু আরও নিচে এই যে এইসব লেভেলগুলোতে চলে আসতে পারে। ইন্ট্রাকো গতদিনের এই টাইপের বাউন্স ব্যাক সিনার খুব ভালো রিফ্লেকশন দেখাতে পারেনি, আরও কারেকশন এক্সপেক্টেড। আইপিডিসি ফাইন্যান্স সেক্টরের মধ্যে প্রপার সেল সিনারি বলতে চাচ্ছি, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। সো এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলেও যারা এন্ট্রি ট্রাই করেছেন, উপরের দিকেও যারা এন্ট্রি ট্রাই করেছেন, তাদের এক্সিটটাও খুব একটা খারাপ হবে এরকম মনে হচ্ছে না আমার কাছে। ম্যাচিউর ডেতে আর্লি যদি এক্সিট নিয়ে ফেলা যায়, সো কেনা দামের আশেপাশে এক্সিট নেওয়া পসিবল। ইসলামী ব্যাংক একটা ডাউন সুইংয়ের পরে এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়, যেহেতু ব্যাংক সেক্টরের রিফ্লেকশনও খুব একটা ভালো না, ইন্ডেক্সের রিফ্লেকশনও খুব একটা ভালো না। কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড। ইসলামিক ফাইন্যান্সের কথা বলতে চাই, এই যে এখানে একটা আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম, এক্সপেকটেশন ছিল যে কারেকশন হবে, কারেকশন না হয়ে কিন্তু আবার উপরের দিকে গিয়েছে। সো আবার আমরা একটা সেল সিনারিও পেয়েছি, আবার আনইউজুয়াল ভলিউম পেয়েছি। সো সুইংটা কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে সুইংটা হয়তো আর উপরের দিকে যাবে না, যেহেতু প্রপার একটা আপসুইং হয়েছে। কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হয়ে এই সব জায়গায় কিংবা আরও নিচে চলে আসতে পারে। ইসলামিক ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, এই যে বাউন্স ব্যাকের পরের দিনে ক্যান্ডেল ভালো আসে নাই, সো এক্সপেক্টেড কিন্তু ডাউন সুইং। জেএমআই হসপিটাল ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, সেল সিনারিও ট্যাপ হওয়ার পরেও কিন্তু উপরের দিকে গেছে। সামনে প্রিভিয়াস সুইংয়ের এই রেজিস্ট্যান্সের জায়গাগুলো আছে, ভলিউমটা গত দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
ভলিউম যদি আরও অ্যাকোমোডেট করতে পারে এখান থেকে কিন্তু একটা আপসুইং হতে পারে। লেটস সি। জেএমআইসি রেঞ্জ লাস্টের দিনের আলোচনাতে বলতেছিলাম এই জায়গাটা খুব ভালো লাগতেছিল, তার রিফ্লেকশন কিন্তু পাওয়া গেছে অলমোস্ট ম্যাক্সিমাম লেভেল পর্যন্তই ছিল, কিন্তু এটাকে আবার খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। দেখা যাক। কেডিএস ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে প্রপার ডাউন সুইংয়ের পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। ইন্ডেক্স যদি প্লে না করে এই টাইপের সিনারিও খুব একটা ভালো হবে বলে আমার কাছে মনে হয় না, কারণ কনভেনশনাল সাপোর্ট কিন্তু আরও নিচে, সো এইসব জায়গায় চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু নাই। কেয়া কসমেটিক সেল সিনারিওর রিফ্লেকশনই কিন্তু পাওয়া যাচ্ছে, কারেকশনের রিফ্লেকশন। কেপিপিএল এর কথা বলতে চাই, ক্যান্ডেলের সিনারিও তো আসলে ভালো না, ভালো না বললে মোটেও ভালো না, প্রপার ডাউন সুইং হচ্ছে। তো খারাপের মধ্যেও ভালো আছে যে ভলিউমের অ্যাকোমোডেশনটা কিন্তু একটু হলেও বৃদ্ধি পেয়েছে, সেই ড্রাই টাইপের ভলিউম কিন্তু নাই। সো একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড, আমার পার্সোনাল ওপিনিয়ন এইরকম, কিন্তু অ্যাজ এ হোল সিনারিও মোটেও ভালো না। ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্স সিনারিও কিন্তু ভালো না, গতদিনের ক্যান্ডেলটা ভালো ছিল, আপসুইং একটা ফেজের দিকে যাওয়ার ইন্টেনশনস ছিল, কিন্তু লাস্টের দের ক্যান্ডেল রিফ্লেকশন ভালো না। আসলে ফাইন্যান্স সেক্টরের কোনো স্টকের মধ্যে তো রিফ্লেকশন ভালো না, সো এখান থেকে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হয়ে এই মুভিং এভারেজগুলো পর্যন্ত চলে আসতে পারে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। লাফার্স সিনারিও ভালো মনে হচ্ছে না, সেলসিনো টাইপে এসছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। লেটস সি। লাভেলের কথাও বলতে চাই, কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস ছিল, গতদিন আমার আনইউজুয়াল ভলিউম চলে আসছে, সিনারিও খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না ক্যান্ডেলে, কারণ ক্যান্ডেলের উপরে আসলে উইক চলে আসছে, একটা রেজিস্ট্যান্স পেয়েছে এরকম মনে হচ্ছে। সো সেল সিনারি অথবা কারেকশন এক্সপেক্টেড। লুব্রেভ প্রপার কারেকশন হচ্ছে, কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতে চাই, সেল সিনারিও ফলোড বাই কারেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং, সো এক্সপেক্টেড হচ্ছে কারেকশন হয়ে একদম এই লেভেলগুলোতে চলে আসতে পারে। টেক্সটাইল সেক্টরের সিনারি তো আসলে ভালো না, সেই ধারাবাহিকতায় ম্যাক্সনের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন না, কারেকশন এক্সপেক্টেড। ম্যারিকো তো গতদিন ভালো করেছে, আনএক্সপেক্টেড ওয়েতেই ভালো করেছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে, সো এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না। আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড। মতিন স্পিনিংয়ের কথাও বলতে চাই, এটাকে সেল সিনারিও বলতে চাই, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। মেঘনা লাইভ সেল সিনারিও ফলোড বাই কারেকশন, ভলিউম ডিক্লাইনিং, সিনারিও ভালো না। টেক্সটাইল সেক্টরের মধ্যে মুজাফফর হোসেনের সিনারিও কিন্তু ভালো না, ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ সাইন, কিন্তু ভলিউম যদি ডিক্লাইনিং হওয়া শুরু করে এখান থেকে কিন্তু প্রপার কারেকশন শুরু হয়ে যেতে পারে। গত দিনের ক্যান্ডেলটাই কিন্তু ভালো না, কারণ ক্যান্ডেলের উপরে উইক এসছে সেল সিনারিওর পরে, সো কারেকশন এক্সপেক্টেড। মাইরাস ফাইন্যান্সের মধ্যেও কিন্তু সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। মিরাকল ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো না, সো ডিসাইসিভ কিছু আছে এরকম মনে হচ্ছে না। মিথুন নিট তো টেক্সটাইল সেক্টরের মধ্যে গতদিন ভালো করেছে, ভলিউমটা হিউজ গেইন করে ফেলেছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, তো ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, লেটস সি যে এখান থেকে সেল সিনার জেনারেট করতে পারে কিনা। এমজিএলবিডির এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, আনইউজুয়াল ভলিউম চলে আসছে, সুইংটা কতটুকু উপরের দিকে যায় এটাও দেখার বিষয়, আবার প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স আছে, মোস্ট এক্সপেক্টেড এখান থেকে একটা সেল সিনারে হয়ে কারেকশন। মনো এজিএমএল কারেকশন হচ্ছে, কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন। মনো সিরামিক এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়, লেটস সি। মেঘনা পেট্রোলিয়াম গতদিনের বাউন্স ব্যাকে যে খুব সুন্দর রিফ্লেকশন এসছে এরকম কিন্তু না, ভলিউমটা আবার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে, এটা একটা পজিটিভ সাইন, লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। নাহি ক্যাপ ডাউনসুইংয়ের পরে তো একটা গ্রিন ক্যান্ডেল এসছে, কতটুকু ফ্রুটফুল হয়, ইন্ডেক্সে সাপোর্ট লাগবে এই টাইপের বাউন্স ব্যাক ফ্রুটফুল হতে চাইলে। ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে এনএইচএফআইএল এর রিফ্লেকশনও কিন্তু ভালো না, ঠিক আমি একটা সেল সিনারিও টাইপ সিনারিও বলতে চাচ্ছি, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, গতদিনের ক্যান্ডেলটা ভালো ছিল। ন্যাশনাল পলিমার এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হতে পারে, ইন্ডেক্সের সাপোর্ট লাগবে এই জায়গা থেকে ভালো করতে চাইলে। এনটিউবস এই সিনারিওটা তো ভালো লেগেছিল, কিন্তু গত দিনের রিফ্লেকশন মোটেও ভালো হয় নাই, সো কারেকশন হয়ে নিচে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। ওয়াইম্যাক্স মুভিং এভারেজের নিচ থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে, লেটস সি যে এখান থেকে ছোট হলো একটা আপসুইং হয় নাকি। অলিম্পিকের গত দিনের রিফ্লেকশন তো ভালো পাওয়া গেছে, কিন্তু আনইউজুয়াল ভলিউমও চলে আসছে, লেটস সি। ফনিক্স ফাইন্যান্সের আপসুইংয়ের প্রবণতা তো অব্যাহত আছে, এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। প্রগতি লাইভ সেলসেনো টাইপ সিনারিও পাওয়া গেছে, সো মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন হয়ে নিচে চলে আসা, ভলিউমটাও ডিক্লাইনিং। প্রিমিয়ার সিমেন্ট এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়, মুভিং এভারেজ 50 থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে, ইন্ডেক্সের সাপোর্টটা লাগবে ইনফ্যাক্ট ভালো করতে চাইলে। কাশেম গতদিন তো আসলে ভালো করেছে, তো এই ভালোকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। রেনাটা ছোট পরিসরে তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে,
ভলিউমটাও অ্যাক্টিভ আছে। সো লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা। রবির মধ্যেও সিনারিও কিন্তু ভালো না। সো কারেকশন আর রিফ্লেকশন, কারেকশন হলে মুভিং এভারেজের কাছাকাছি চলে আসতে পারে। রূপালী লাইফের কথা তো গতদিনই বলতেছিলাম যে গতদিনের আগের দিনই কিন্তু আসলে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, কারণ ডাউন টোয়েন্টি স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, তার প্রপার রিফ্লেকশনই পাওয়া গেছে। সাইফ পাওয়ারের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, কিন্তু এই টাইপের ক্যান্ডেল ইন্ডেক্স প্লে না করলে কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। সাইহাম কটনের মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং আসছে এরকমও না। সাইহাম টেক্সের মধ্যেও সেম সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সমনিতা ক্যান্ডেল ওয়াইজ তো ভালো, তো ভলিউমটা ডিক্লাইনিং, এটাই চিন্তার বিষয়। লেটস সি যে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাকি। সাপোর্ট নতুন করে ভলিউম ডেভেলপ করেছে, এটা একটা পজিটিভ সাইড। তো এই ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল আমার আসলে খুব একটা পছন্দ না। ইন্ডেক্স যদি বাউন্স করতো তার সাথে যদি এই ধরনের ক্যান্ডেল থাকতো সেটা ডিফারেন্ট ইস্যু। ইন্ডেক্সের খুব একটা ভালো রিফ্লেকশন নাই, এই টাইপের গ্রিন ক্যান্ডেল কতটুকু ফ্রুটফুল হবে মার্কেট উইল ডিসাইড। শাসারে নেম সিনারি যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না, আনইউজুয়াল টাইপ ভলিউম আসতেছে, ক্যান্ডেলগুলো ইনডিসাইসিভ আসতেছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা আপসুইং এর পরে গিয়ে এই ধরনের সিনারিও আসতেছে। সো এক্সপেক্টেড কারেকশন, যেহেতু টেক্সটাইল সেক্টরে খুব একটা ভালো ফ্লোতে নাই। সিঙ্গার বিডি গতদিন ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো অবজারভেশনের মধ্যে রাখতে হবে এইভাবে। স্কোয়ার টেক্স গতদিন তো ভালো করেছে, এর আগের সুইংয়ের টপের রেজিস্ট্যান্স কিন্তু আছে, এটাও মাথায় রাখতে হবে। লেটস সি। স্কোয়ার ফার্মা সিনারিও ভালো না, সেল সিনারিও বলতে চাচ্ছি। গতদিনের ক্যান্ডেলের রিফ্লেকশনটা কিন্তু ভালো ছিল, লাস্টের দিনের রিফ্লেকশন ভালো আসে নাই, ভলিউমটাও ডিক্লাইনিং। সামিট পাওয়ার এই টাইপের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয়, ইন্ডেক্সে সাপোর্ট না হলে কতটুকু ফ্রুটফুল হবে মার্কেট উইল ডিসাইড। টেলিকমিউনিকেশন সেক্টর তো ইন্ডেক্সের আপসুইংয়ের সাথে খুবই রিঅ্যাক্টিভ ছিল, লাস্টের আগের দিনও ভালো করেছিল, কিন্তু লাস্টের দিকে সেলস ইনার চলে আসছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন। তশরিফা ভেরি মাচ ট্রেন্ডি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট বেন্ডস। সো স্টক প্রাইস দাঁড়িয়েই আছে এই ট্রেন্ডের উপরে। সো বর্তমান সময়ে দুই একটা স্টকই ট্রেন্ডি আছে, সো তার মধ্যে কিন্তু তশরিফা একটা। সো ডেফিনেটলি এই টাইপের স্টকের সাথে কিন্তু থাকা যেতে পারে যদি প্রপার কোনো সেলস সিনারিও না আসে। সো এখান থেকে যদি সুইংটা বলি, সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে আছে, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। লেটস সি। ইউসিভি আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। ইউনিলিভারের মধ্যে ওগুলো সেল সিনারিও মনে হচ্ছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যাচ্ছে। লেটস সি। ইউনিক হোটেল এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি। ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যেও সেল সিনারিও, প্রিভিয়াস সুইং এর টপার রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, ভলিউমটা গতদিনের মতো ডেভেলপ করতে পারে নাই, এক্সপেক্টেড কারেকশন। উত্তরা ব্যাংক গতদিনের আগের দিনের কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক ছিল, কিন্তু এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। সো এই ক্যান্ডেলও যাদের এন্ট্রি নেওয়া আছে, সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্সিটটা প্ল্যান করে ফেলাটাই আমার কাছে ওয়াইজ মনে হচ্ছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। উত্তরা ফাইন্যান্সের মধ্যেও প্রপার সেল সিনারিও মনে হচ্ছে। ওয়ালটন হিলটন এটাকে থ্রেশহোল্ড বলতে চাই, ইনফ্যাক্ট রিসেন্ট টাইমস একটা সাইড প্লের মধ্যেই ঘোরাফেরা করার চেষ্টা করতেছে, ইন্ডেক্স প্লে না করলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। ওয়াইপিএল প্রপার কারেকশন হচ্ছে, সো কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এটা বাউন্স ব্যাক রিটেস্টিং জেনারেট করতে পারলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.